হয় না, অল্প একটু ব্যথা পাইছি। বেশি বুঝছ তুই, তোর ভয়ানক অবস্থা, তোর এমার্জেন্সিতে না। আমি বুঝি তো আমার কিছু হয় না। আরে এমার্জেন্সি না তো কোনো লাভ নাই। সে কি টাকা দিতে পারে? তার পকেটে মাত্র 5,000 টাকা। আমার পরে 5,000 টাকা তুই জানিস কেন? ও ওই জানে ওর ক্ষমতা আছে, ওই জানে, ওইটা তো বিষয় না। বিষয় হচ্ছে ওর কোমরটা ভাঙতেও ভাঙে নাই, কিন্তু আহত হইছে, টাকা লাগবো। আর তুই যদি টাকা না দেস, তোর কোমর নিয়ত কইরা ডিসিশন লিয়া ভাঙমু। বিছনায় পইরা থাকবি, কেউ দেখতে আইবো না। বিছনায় অভিশাপ দিব তোরে, দে টাকা দে। ভাই তোর আমার চিনস? আমার চিনস রে? না আগে দেখি নেই, তবে ওই দূর থেকে এখন দেখছি, মানে ঘোলা ঘোলা ওই বড় প্রাণী আছে না, সেরকম আপনি দেখছেন, সেরকম হাতি। আমি হাতি না, আমি হাতি না। না মানে দূরে থেকে আফসা যখন দেখছি তখন মনে হয়েছে, কিন্তু এখন দেখছে যে না, এখন মনে হইতেছে যে মানুষ। ঠিক আছে, মানুষ কা তিনবার মানুষ, মানুষ মানুষ মানুষ। তুই আমার ধাক্কা খেলি কেন? হ্যাঁ, ধাক্কা খাইছিস কেন? আমি কোনো দরকার ছিল ধাক্কা খাওয়ার? তুই দাপ করে ধাক্কা খেয়েছিস। আমি ধাক্কা খেতে চাইলাই। আমি বলছি যে তুই যা যাইয়া তার সাথে সমো কুস্তি লর, যে জিতবো 5,000 টাকা পাবে। ভালো বুদ্ধি দিচ্ছি না ভাই? আমি কোনো সাবজেক্ট না, আপনারা ধাক্কা কি করছেন আপনারা জানেন। পরে কয় কি না, তুমি যাইয়া ধাক্কা খাবা, নাহলে তোমার খবর আছে। পরে আমি ডরে ছুটে এসে ধাক্কা খাইছি। সবই অভিনয়। আমি আমার কিচ্ছু হয় না ভাই। দেখেন এই যে কোনো ব্যথা নেই, এই যে দেখেন পাইছি, ব্যথা পাইছি আমার। মনসুর ভাই, অভাব, আমি গরিব ভাই, আমরা অনেক গরিব। 3 দিন ধরে আমরা কিছু খাই না, অভাবে সব নষ্ট। জি ভাই, আর কোনোদিন আমার সামনে আবি না। আমি যাতে আমার আশেপাশে তোর না দেখি। না ভাই, আর আসবো না। কান ধরে সোজা একটা জায়গা। জি ভাই, যা যা ভাই। একটা কথা কমু, আপনারা কিছু মনে করেন না। কথাটা কই আমি দৌড় দিমু, আপনি কিন্তু আমার পিছনে পিছনে দৌড় দিয়ে না। দৌড় দিলে পড়ে যাবেন, কেউ উঠাইবো না, দেখলেও উঠাইবো না, এই রিস্ক কেউ লইব না ভাই। আর তুই কোনো কথা কবি না। আমি কথা কইমু। ওই মুটকার বাচ্চা, তোর লগে আমার আবার দেখা হইব। ওই মুটকার বাচ্চা, আবার দেখা হইব। তোর লগে তোর বাসায় ভাত খামু। ভাত খামু শীতকালে তোরে গরিবদের কাছে বিতরণ করে দেবো, তোরে গাই দিয়া ঘুমাইবো লেপ মনে করিয়া। কি করি তুই? খাড়া। আমি ধন্য হয়েছি, ধন্য তোমারই প্রেমের জন্য। তোমারই প্রেমেতে জানো সোনা। কি করছিস এটা? এই কি করছিস তুই? কি করছিস তুমি? হট করে এসে গলার মধ্যে ধরো। তুমি পাইছো নাকি? খবরদার আমার গলায় ধরবে না। আমি একজন সম্মানিত সিনিয়র লোক। তোর মান সম্মান সহ তোরে কবরে পাঠাম, মাইরা বালাম। ফার্দার তুই যদি এরকম করো, তোমার যে কথা, কোনো ধরনের বেফাস কথা যদি তুই কস, তুমি আমার এত বড় অপমান করলা, আমার মরে যাওয়া উচিত। অবশ্যই মরে যাওয়া উচিত, কিন্তু একটু পরে মরবি। তুই এখন স্বপ্ন দেখ। খিদা লাগছে না? আমরা খামু না? এদিকে গোর। বালিশটাই মানে বালিশ দিলে একটু স্বপ্নে ভালো হতো। ঘুমায় ও চাঁদ ঘুমায় ঘুমায়। এইটা না, ওই যে আয় আয় চাঁদ মামা, ছোটবেলা আমার মায়ের যে ঘুম পারে, তো ওই গান দিলে আমার তাড়াতাড়ি ঘুম পায়। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের। এটা হইতেছে না ঠিক মতন। এটা তো আমার ঘুম আসবো না। ওই যে এটা আছে চাক ঘুম চাঁদনি রাতে, চাক ঘুম চাঁদনি রাতে কিছু বলবো তো। ওই বেটা নাচলে তুই ঘুমাবি কেমনে? না এটা হলো রিদম কয়টা রে। আবার চাক ঘুম চাঁদনি রাতে কিছু বলবো তোমায়, চোখের বাসায় দিন যে কাটে না মন মানে না তোর। জলদি ওঠ, স্বপ্ন দেখছিস তুই? কি দেখছিস? জলদি কর। কি? 3,000 টাকা। কই? 7 নম্বর রোডে। $3,000 টাকা 2 ভাগ করে কেমনে? 2,000 হইলে ভাগ করতাম।
দেড় দেড় থাপড়ায় মোষ ফালাই দেব একদম। তুই কার কাছে এই চুপরে ফালতু কথা মশা এই আন্ডারওয়ার্ল্ড তোরা এখানে কি করতেছস? কি করতেছে মানে সরকারি রাস্তায় যা ইচ্ছা তাই করতেছি আপনার কি জান গেট আউট ফ্রম হিয়ার চুপ কর। কিসের জন্য এই রাস্তায় করে টাকা হারাইছে পাইছ তো তোরা? এই বিয়ে ফালতু কথা বলবেন না কিসের টাকা পাবো আমরা কি ফকিন্নের বোধ ওসব টাকা পয়সার হিসাব আমাদের কাছে নাই আমরা সন্ন্যাসী আমরা টাকা পয়সার হিসাব করি না আমরা ঘুরি ফিরি খাই দাই বাস ওই চুপ করতে কইছি না তোরে। কেন চুপ করবো সে কি বলতেছে সে বলছে তার টাকা হারাইছে সে আমরা পাইছি কিনা সেইটা বলতেছে আমরা কোটি কোটি টাকা নিয়ে আলোচনা করি এখানে বৈজ্ঞানিক আলোচনা চলতেছে ফাইজলামি করেন আপনি টাকা পয়সার কথা বলেন তোর কিন্তু চুপ করতে কইছি আমি বেশি কথা কইতে না করছি কিন্তু আমি তোরে। এই গালিব কিসের জন্য চুপ সে কত বড় কথা বলে আমরা কি ওই তার ৩,০০০ টাকা নিয়ে আসি নাকি আমাদের কোটি কোটি টাকা এই কি ৩,০০০ টাকা হারাইছে তুই কেমনে বুঝলি? পকেটে দে টাকা বের কর বাইর কর। আমি মানে হঠাৎ ভাই আমার কাছে টাকা নাই ভাই আর কাছে টাকা ভাই থাপড়ায় একদম নাক ফাটা। নাই না মানে কার লোকে তুই কথা কইতেছিস তোর সাথে? চিনস তুই তারে? না হ্যাঁ? না এই লোকটা চিনতে হইব না বুঝতে হইব না? তুই দুম করে তুই জারি দিলি অনেকক্ষণ। ভাই এখন ওর কাছে ৩,০০০ টাকা পাইছিল এটা ও খরচ করে ফেলাইছে অসুবিধা নাই আমার কাছে ৩,০০০ টাকা আছে আমি আপনাকে দিতেছি চলে যান। ফালতু মাইক খাবি কিন্তু একা পিছনে যা জলদি পিছনে যা। ফালতু যান ভাই যান ভাই। আমি একটা ফালতুর কাম করছি বিরাট ভাই কিছু মনে করেন না না টাকা ঠিক আছে ভাই মাপ চাই ভাই যেমন বিরাট ভুল করছি আমার রাগ করিস না আমি তোর লাগে তোর না করছি না তোর না করছি না যে বেশি কথা কবি না। হ্যাঁ বেশি কথা কইয়া তুই পেরায় ফালাবি নামে আমারে আমি কইছি না আমি লিগা ফালালি পেরায় আমারে। আচ্ছা যার ফলে আমি কি করছি কি আমি কি করছি তুই কি করছস তুই বুঝতে পারতাছস না এখনো? না না তুই একটা কাজ করবি কি রে ভাই মাথা একটু আমার ঠ্যাঙ্গের নাগালের বাইরে যা না লাভ দিব। কারে ও বেটা গেছে গা মাথা বিষ করে। আপনার প্রতি যাবতীয় শ্রদ্ধা সম্মান ভালোবাসা সব কিছু রাইখা আমি আপনার বলতেছি আল্লাহর ওয়াস্তে আপনি আমার ছেড়ে চলে যান। আপনি আমার জীবনটারে জাহান্নাম বানায় দিয়েছেন। প্লিজ ভাই মাপ চাই আপনার কাছে আপনার জানগা। শোনো তুমি যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে তোমার একটা বিরাট উপকার হবে। তুমি লক্ষ লক্ষ সম্পত্তির মালিক হবা। এখন তোমার মনে জাগতে পারে প্রশ্ন একটা কেমনে কেমনের উত্তর হইতেছে এমনে কি এটা? দলিল আমার পৈতৃক সম্পত্তির দলিল এখানে লক্ষ লক্ষ টাকা আছে। কাকা আমি তারিক মানে তলবার কেমন আছেন আপনি? কাজে কামের অগ্রগতি কতখানি? কোনো কিছু সন্ধান মিলছে? পাওয়া গেছে? কাকা সন্ধান পাইছি আমি নিশ্চিত কাকা নিশ্চিত জিনিস আছি এখানে আছি। ও ৩৬৫ দিন এক বছরও না আপনি ১.৫ বছর বকিরে এইটুক খবর লইছেন খালি আছে কোন হানে আছে এটা কিচ্ছুই জানেন না আপনি। তাহলে কি জানে না? মান কচু জানেন? জি কাকা আর কিছু জানি না। এই বন্ধু তাড়াতাড়ি থু থু। অর্পাকে আমি ভালোবাসি, অর্পা আমারে অনেক ভালোবাসে, মানে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমি যদি অর্পারে না পাই তাহলে এই সম্পত্তির কোনো মূল্য নাই। আবার তাহলে কার আশায় আছিলেন? আমি কারো আশা করেছিলাম না, শুধু আপনাকে দেখে হতাশ হলাম। বাদ দেন এসব কথাবার্তা, আমার তারিখ দেন। তারিখ আপনি বারবার আপনার তারিখের কথা বলবেন না। ভাইয়া উপরে আছে, আমি ডেকে দিচ্ছি, আপনার ভাইয়ের কাছ থেকে শুনুন। এই বেদব নিয়েছিলে দরজা লাগাবেন না। দরজা লাগাইলে একদম টেরা মানে সিদ্রি বুগলা করে বলবো একবারে দরজা। কি ধরনের অসভ্য কথাবার্তা বলছেন?
ও আমি অসভ্য তাই না? হ্যাঁ, আর আমার বাতিজারে আপনার বাড়ির কাজের লোক মানে মডার্ন কাজের লোক বানায় রাখছেন, এটা অসভ্যতা না? আরে আমার বাতিজার দুষ্টা কি, খালি তো আপনার বিয়েই করবার চাইছে, আর তো কিছু না। হ্যাঁ, আমি দেখুন তো আপনার কোন দেশে কোন রাজ্যে থেকে কোন রাজপুত্রায় আপনার বিয়ে করে, দেখুন না? বাদ দেন এই সমস্ত ফাউল কথাবার্তা। আমার তারিখ দেন। আপনি এখন বাড়ি থেকে বের হয়ে যান বুঝি? এই বেদম মেয়েছিলে বাড়ির এত অহংকার করেন কে? হ্যাঁ, আরে আজকে যে রাজা কালকে হ্যাঁ ফকির, আজকে যে ফকির কালকে হ্যাঁ রাজা, আজকে আছে বাড়ি আপনার কালকে নাও থাকতে পারে। আমি দেখুন আপনার এই বাড়িতে কেমনে থাকেন, কন্দে থাকেন, কোন হান্দে থাকেন। আচ্ছা, এই বেদব মহিলার সমস্যা কই? হ্যাঁ, মুখের উপরে দরজা ফুটুস ফাটুস লাগিয়ে দেয়। হ্যাঁ, কি করণ লাগবো কি এটা কও? বলো কিছুই না, এমন কিছুই না রে ভাই। ভাই সব কিছু করা লাগবো না, তুমি আমার সাথে অরবাদের বাসায় যাবা, যাই টালটি বালটি করে অরবার তুলে নিয়ে আসবা। কারণ অরবার আবার পাত্র দেখতেছে, তার বিয়া ঠিক হইতেছে, আমার কাছে পৌঁছে দিয়া আমার সাথে তার শাদী মুবারক ঘটাই দিবা। সব বলে আমার লাভ কি? সম্পত্তি আমার সব। আমি সম্পত্তি দেখি করলাম, আমার দরকার হওয়ার পারে। মাথা ছুঁয়ে কসম কাটেন কন, আমি আমার সব সহায় সম্পত্তি, সব আমার সব সহায় সম্পত্তি গালিবরে দিয়ে দেবো। গালিবরে দিয়ে দেবো? যদি না দেই, আমার মাথা আউলে যাব। তাইলে আমার মাথা আউলে যাব? আমি আমরে দেখমু কাডাল। আমি আমরে দেখমু কাডাল। আমি আমরে দেখমু কাঁঠাল, কাডালরে দেখমু আম, কাঁঠালরে দেখবো আম। আর অরপালরে দেখলে মনে হইব আমার আপন খালাম্মা। ওর পারে দেখলে আমার মনে হয়, বুঝছি ভেজাল আছে, দিবেন না আপনি। না ওর ঘরে দেখলে হ্যাঁ আমি মনে করবো যে আমার খালাম্মা। চল অ্যাকশন শুরু, চল চল। না, আমি আপনাদের বাড়ির ভেতরে ঢুকতে দেব না। আমার নাম তারিক, তারিক মানে তলোয়ার। তলোয়ার যেভাবে যুদ্ধের সময় মানুষকে সুরক্ষা দেয়, আমিও ঠিক একইভাবে আপনাদের দুজনকে সুরক্ষা দেব। এই বাড়ির ভেতরে আপনাদেরকে আমি ঢুকতে দেব না, দেব না, দেব না। খুব ভালো হয়েছে, সব। আরে খারাপ ভাষণটা শুনি না, ভালোই তো দিতেছে। ভাষণ বলবেন না বড় ভাই, ভাষণ বলবেন না। এই বাড়িতে প্রচুর সমস্যা। এই বাড়িতে ভদ্র ঘরের সন্তানদের ধরে ধরে চাকর বানিয়ে দেয়। আপনাদের দুজনের মধ্যে ভদ্র ঘর কার, বংশ কার ভালো? আমার 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 ভাই, আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে এই বাড়ির ভেতর আপনি ঢুকবেন না। আপনাকে চাকর বানিয়ে দেবে, চাকর। কবে বেরিয়েছিস? কোথা থেকে? পাগলা গারোতে আসলি না? কারেন্টের শর্ট দিছে না তোরে? বেরিয়েছিস কবে? এই পিলার ভাঙিস না। হাঁটছে কি পিলার? কপাল। এরা আমাকে পাগল বলে। ভাই আমি পাগল না, ভাই আমি পাগল না। এই বাড়ি তো অর্পা আছে না, অর্পাকে আমি বিয়ের প্রস্তাব দিতে এসেছিলাম। যেই না বিয়ের প্রস্তাব দিয়েছি, অমনি ওরা আমাকে ধরে এই বাড়ির চাকর বানিয়ে দিয়েছে। 1.5 বছর হতে চললো, এখনো আমি এই বাড়ির চাকর। তাহলে আপনারাই বলেন, কে পাগল? কে পাগল? আমি পাগল না এই বাড়ির সবাই পাগল? এবারে সব লোকজন চল যাই। আর থাম তুই, অসুবিধা নাই। পাগলা আমার কথা হন, তোরা যে 1.5 বছর এনে চাকর বানায় রাখছে, এটা তো বুঝতে হবে কেন, কি কারণে। হ্যাঁ, আমরা দুজন যাই ভিতরে গিয়া ইন্সপেকশন করে আসি, তারপর তোরা জানা মনে গেলাম। আরে আরে পাগল নাকি আপনারা? বুঝতে পেরেছি, আপনারা দুজনেই পাগল। সমস্যা নেই, আমি সুস্থ। আমি সুস্থ মানুষ হয়ে আমার একটা বিবেক আছে। আপনাদের মতো বংশীয় ঘরের মানুষদেরকে আমি জেনে শুনে বুঝে তো পাগল হতে দিতে পারি না। আপনারা জানেন বেটা, আমার পাঠা, আমার ইচ্ছা আমি কল্লায় কাটবো, আমার ইচ্ছা আমি লেজে কাটবো। আমরা ভিতরে ঢুকবো, আমাকে চাকর বানাইলে বানাইবো, এটা আমাকেও বানাইবো। তোর সমস্যা কি? এই তোর কি সমস্যা? তুই চাকর, তোর বাপ চাকর, তোর দাদা চাকর, 14 গোষ্ঠী চাকর। আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। আমি তারিক, তারিক মানে তলোয়ার। তলোয়ার অলরেডি ধার দেওয়া কমপ্লিট। এখন আপনাদের আচার আচরণের উপর নির্ভর করছে তলোয়ার ব্যবহার হবে কি হবে না। লাডি কই? এই এই তুই কি আমার ডর দেখাস? থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই দেবো ফাজিল। এতই সহজ? থাপ্পড় দিলে দাঁত পড়ে, কথা আপনাকে কে বলেছে? দাঁত কি গাছের বড়ই, টোকা দিলে পড়ে গেল? দেন তো একটা থাপ্পড়, ফেলেন তো একটা দাঁত।
পেলাম দে ফরজ হয়ে গেছে। কি এত ভাবাভাবি কেন? দেন দেন থাপ্পড় ফেলেন দেন। মুসুবের করে কথা বলে নেই, মনোযোগ দিয়ে শুনে। হেজিটেশন করো না, বলতে পারো তুমি যে কোনো কথা। আপনি বইলা লাভ নাই তো ভাই, আপনার কোনো কথা বললে তো লাভ হয় না, মাথার ভিতরে রাখতে পারেন না তো। কি বুঝতে লাগবে না, আপনার কোন কথা শুনিনি এখন। একটা কথাও শুনেন নাই ঠিকঠাক মতন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাদ দেন। এখন আপনি নিজে নিজে বলেন যে একটার বেশি কথা আমি কম না, অতিরিক্ত কথা তো নাই, এক লাইনের বেশি কথা আপনি কইবেন না। আমি কি বলছি বলেন তো? তুমি বুঝছো যে আমি একটার বেশি কোনো কথা কম না, যা কোনো এক শব্দে কম, বাস এটুকু তো মনে থাকবো। থাকবো না। আর একটা জিনিস হইল, আমি যে কথাটা কয়ে যাবো ওইটার একটু মাইনা নিবেন, হ্যাঁ, ওইটার সঙ্গে তাল দিবেন, ওইগুলো উল্টা কইবেন না। কারণ আমি যে জিনিসটা কই সেটা একটা কারণ আছে, আমার মাথা তো কাজ করে বেশি, অবশ্যই তো মানে না, তা তো অবশ্যই, তুমি তো অন্যভাবে অন্য কথা। বেল দেন, মনে থেকে দেন। শালারা মনে ঘুমায়। আপনি কেন? আসসালামু আলাইকুম ভাই। আমি জীবনে অনেক বাটপাড়া ছোট লোক দেখছি, তোর মতো বাটপাড়া ছোট লোক দেখি নাই। এই তোমরা মানা করছিস আমার আশেপাশে আসবি না। এই তোর আমার বাড়িতে কি চাস? হ্যাঁ যা বেরো। ভাই দু একটা কথা বলে চলে যাবো ভাই। আমরা আসলে আসছি কি করবো, আমি আসছি হচ্ছে আমরা মাপ চাইতে আসছি ভাই, বিশ্বাস করে মাপ চাইতে আসছি। মানে মানে হয়েছে কি, ঘটনা তো ঘটছে, আমরা 3 দিন ধরে খাই নাই, এখন যান বাঁচান তো খরচ, যেটা করছি সব কিছু মিলে মানে আমার সে তার মন আরো বেশি খারাপ। সে যেইভাবে কান্নাকাটি করছে, রাস্তায় গড়াগড়ি দিছে আর কান্নাকাটি করছে যে বাইরকে ছেলে চালায়, মাপ চাবো মাপ চাবো মাপ চাবো। এই জন্য আমি নিয়ে আসছি। আর কারণ খুব ভালো ফ্যামিলির ছেলে তো, উচ্চ বংশ, বুঝছেন, তার দাদা ব্রিটেন থেকে পিএইচডি করছিল, বুঝছেন, খুবই উচ্চ বংশ না রে। অত না, উচ্চ বংশ খালি। যাই হোক, মানে আমি শুনছি আর কি, মানে খুব ভালো ফ্যামিলির ছেলে তো, এখন আসছে মাপ চাইতে। এখন সেটা মুসুর ভাই ধরেন পায়ে ধরে মাপ চান ভাই, পা ধরে। কে বাঁচতে মুখে পাইতর মুখের জন্য? আমি উচ্চ বংশ, আমার একটা মান সম্মান নাই, ওনার পাইতর মুখের জন্য আমি। ধরুন আপনি বললেন না যে মাপ চাইবেন, আপনি পায়ে ধরে, মানে এখন কি আউলা জলা মাথা নষ্ট হয়ে গেছে, ধরেন পায়ে ধরেন। চোখের মুখে টিপে লাভ হবে না, আমি মিশা কথা কইতে পারবো না। যে কামে যে এই কাম তার সাথে কথা বলো। এই ভাই তাহলে আপনি দেন না মাফ করে দেন, মাপ চাইতেছে না কি করবেন, দেন এমনি মাফ করে দেন, এমনি মাপ চাইবো যে কোনোভাবে। শোনো, মাপ মুখ চাওয়া নাই। শোনো, আমি যে কাজ আছে সেই কাজ তোকে বলো করো। আমি যে ওর তোমরা মারামারি করতেছো না, যাও বাসা গিয়ে মারামারি করো, যাও বেরো বাসা থেকে। মারামারি কোন জায়গায় করলাম? আমরা দুজনে আলাপ করতেছি। ছোট লোক কোথায়? আমি গরিব হইতে পারি, হ্যাঁ, কুত্তার মতো ব্যবহার করবে না। গরিব শুরু করছো কেন? তুমি কি কামাইছো? এনে কি করছো? মাপ চাও, অমুক করো, তমুক করো, এগুলো কি? অর্পার লগে তোর প্রেম, অর্পার লগে তোর প্রেম না? তো ভোটকারের দিকে তোর কি মনে হয়েছে? ভোটকা তো অর্পার ভাই, বড় ভাই। এটা বড় ভাই যদি হয়, ওর লগে যে ব্যবহার আমরা করছি, তোর লগে অর্পার ইয়ে দিব। কষ্ট হয়েছে না, আমি মাপ তো লেগে তো করছিলাম মাপটা চা, পাউটা ধরে মাপ চা। পাঁচরা মাপ মুখের জন্য, হ্যাঁ, আমার একটা মান সম্মান আছে না? পাঁচরা মাপ চাবো, হাত ধরে মাপ চাইতি? তুমি কইছো হাত ধরে মাপ চাওয়ার জন্য, তুমি তো পায়ে ধরে মাপ চা, পায়ে ধরে মাপ চা। কি করতেছে বুঝি না তো। কি তোরা মিউটে গাল দিলাম? কি গাল দিছ? রে এটা কার লগে আমি পড়লাম? এই এই তোমরা কি বুঝে বাসা দিতে গেলাম? হ্যাঁ তোমরা জানো এখানে